নগর প্রান্তরের অসীম কোলাহল পেরিয়ে আমরা সবাই চলে এসেছি এখন উত্তরপ্রদেশে। পেরিয়ে এসেছি আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার। পেছনে ফেলে এসেছি অসংখ্য জনপদ, অসংখ্য শহর এবং অসংখ্য গ্রামকে। এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। আমরা যা কল্পনা করেছিলাম সেটা বাস্তবে রূপ নিতে চলেছে। আমরা মোটামুটি বিকাল বা সন্ধ্যের মধ্যে লখনৌ পৌঁছে যাব। আজকে প্রপারলি রেস্ট করব আমরা লখনৌতে। তো কালকে সকালবেলা আমরা রওনা দেব দেবভূমি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। এবং কালকে এটাও প্ল্যান করে চলেছি, যদি আমরা প্রপার টাইম মেনটেন করতে পারি তাহলে আমরা কালকে হয়তো কোনো শহরতলি, কোনো পাহাড়তলি, কোনো নদীর ধারে ক্যাম্পিং করব। কোনো আর বাস্তব আজকে মিশে গেছে। তো সুতরাং আজকে লখনৌ পৌঁছে আমরা রেস্ট করব। প্রপার রেস্ট করে কালকে আমরা পাড়ি দেব অন্নমনের বাড়ি, উত্তরাখণ্ড দেবভূমি। গুড ইভিনিং। আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম বাড়ি থেকে আমার রুমে এসেছিলাম আমরা সবাই। তো এখন বড় জয়দীপদাও জয়েন করে নিয়েছে, পেছনে সিটে বসে আছে, আর সামনে ছোট জয়দীপদা। এখন বাজে রাত প্রায় 9টা মতো। তো আমরা বাটানগর থেকে রওনা দিচ্ছি লখনৌয়ের উদ্দেশ্যে। কালকে কখন লখনৌ পৌঁছাবো বা কিভাবে পৌঁছাবো আমরা দেখাবো। তো আমরা এবারেও আবার উত্তরাখণ্ড যাচ্ছি গাড়োয়াল সেকশনে। মোটামুটি আলোচনা হয়ে গেছে। তো আমাদের সঙ্গে থাকুন, পুরো রাস্তার বিবরণ আমরা দেখাবো। আর এই টাইমে এই জন্য বেরোলাম যে ট্রাফিকটাকে আশা করি কিছুটা মিনিমাইজ করতে পারবো আর কি। হ্যাঁ, ডানকুনি অবধি যদি আমরা ঠিকঠাক বেরিয়ে যেতে পারি তারপরেরটা কিন্তু আমরা অনেকটা ম্যানেজ করতে পারবো। আর না হলে যেরকম হবে সেটাকে মেনে নিয়ে আমাদের যেতে হবে। তবে আমরা লখনৌ টার্গেট রেখেছি। সাঁতরাগাছিটা একটা বড় আছে, কতদূর পৌঁছাতে পারবো সেটা আগে গিয়ে বলতে পারবো আমরা। তো এখন আমরা জাস্ট বাটানগর থেকে স্টার্ট করছি। তো আমাদের সঙ্গে থাকুন। এইবারের ট্রিপে আমি আবারও বলেছি যে আমাদের ক্যাম্পিং আছে অনেক অফবিট জায়গাতে, অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারাও দেখবেন এখানে বসে। আমরা যারা চাকরি করি, কর্পোরেট চাকরি করি, এত সময় বের করতে পারি না, কিন্তু তার মধ্যেও কিছু স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছি। সেইগুলোকে দেখানোর চেষ্টা করবো আপনারভাবে। তাহলে ফ্লাইওভারে চড়ে পড়লাম রুম থেকে বেরিয়ে। তো ব্রিজটাতে কিছু কাজকর্ম চলছে, খোঁড়াখুড়ি আছে অনেক জায়গায় দেখলাম। কিন্তু জিঞ্জিরা বাজার পেরিয়ে একটু আসতেই খিদিরপুরের কাছে বিচ্ছিরি জ্যাম এবং টিপটিপ বৃষ্টিও পড়ছে। ওটা আমাদের তো আশীর্বাদ করছে উপর থেকে। হ্যাঁ, এবং জ্যামটা বাইরে ওয়েদারটাও একটু বেশ ভালো, চার্মিং হয়ে গেছে। কিন্তু আবার সেকেন্ড ব্রিজে চলে এসেছি আমরা। একদম 9:35 বাজে। আমরা এখন সেকেন্ড ব্রিজ পেরাচ্ছি। ডানকুনি হয়ে আমরা বর্ধমানের রোডটা ধরবো। কটা বাজলো দাদা? 10:20। আমরা এসে পৌঁছেছি। ডানকুনি মেন জামটা পেরিয়ে চলে এসেছি। ডাইভারশন আগের বারে অভিজ্ঞতা খুবই খারাপ ছিল, এবারে মোটামুটি ঠিক আছে। এখনো টোল পেরাইনি আমরা, তবে আগের বারে যেভাবে অনেক জ্যামে পড়েছিলাম এবারে অতটা জ্যাম পাইনি। তো মনে হচ্ছে আমরা ঠিকঠাক রাস্তায় এগাচ্ছি। দেখা যাক আগে গিয়ে কি হয় কি না হয়। একদম তা ডানকুনি টোল পৌঁছে গেলাম 10:30টার মধ্যে। একদম একটুখানি অল্প স্বল্প জ্যাম ছিল, তো ঠিক আছে। এই পালসি টোল ট্যাক্সের পেছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা পুরো জ্যাম। উল্টো দিক দিয়ে রং সাইড দিয়ে নিয়ে মোটামুটি পালসি টোল ট্যাক্সে চলে এসেছি। আগে পেছনে কোনো গাড়ি নেই। পালসি দিয়ে এসেছি শক্তিগড়ে। টায়ার ব্রেক হয়ে গেছে। এদিকে রাস্তা পুরো সুন্দর, ট্রাফিক কমে গেছে। এখন মোটামুটি হুহা করে চলে আসছি। কমে যায়নি, ওইখানে সব আটকে আছে। ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সব আটকে আছে। আমরা তো উল্টো দিক দিয়ে এসেছি। পানাগড় বাইপাস। রাত কটা বাজে? এখন 1:07। দেখতে দেখতে আরো একটা টোল গেট, কিন্তু এখানে তো সব এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে এবং প্রচন্ড রাশও রয়েছে। তার আগে যে টোলটা বুঝতে মনে হচ্ছে একদম 3 নম্বর টোল, এটা আমরা যে আসছি বাটানগর থেকে। তাহলে বাঁ দিকে আমরা এখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। কটায় গো? আমরা দুর্গাপুর কটায় ঢুকলাম? 1:30। তো আমরা দাদা, হ্যাঁ, আমরা তাহলে বরাকর নদী পেরিয়ে আলটিমেট ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। টোল ট্যাক্স চলে এলো এবং ঝাড়খণ্ডে ঢোকার পরেই প্রথম টোল ট্যাক্স
তো আমাদের একটা টোলের সাথে চা ব্রেকও নিতে হবে। আগে কি চা ব্রেক নেবো না? হ্যাঁ, আগে চা ব্রেক নেব। টোলটা পেরিয়ে গিয়ে, টোলটা পেরিয়ে গিয়ে, কারণ এর পাশে তো দোকান দেখতে পাচ্ছি না। এখন ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়েছি। হ্যাঁ, চা খেয়ে নিয়ে আবার চললাম। এটা টোল ট্যাক্সটা পেরিয়ে একটা টি ব্রেক নিয়েছিলাম আমরা সবাই, একটু হাত পা সোজা করে, গাড়ি হেডলাইট পরিষ্কার করে, কাঁচ পরিষ্কার করে আবার চলা শুরু করেছি। ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। বৃষ্টি হচ্ছে এবার। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি নেমে পড়লো ধানবাদ ঢোকার অনেকটা আগেই, ঝরিয়ে পুরো ধরছে। আবার আমাদের রাস্তায় একটা টোল চলে এলো। এটা বলো পরেশনাথের কাছে যে টোলটা, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। পুরো এই রাস্তাটা অসাধারণ ছিল এবং খুব ভালো চালানো গেছে, অনেকটা কভারও হয়ে গেছে। অঝোর কিন্তু বর্ষা ধরে যাচ্ছে। আমরা পরেশনাথ ওই এলাকাটা পেরিয়েছি, পরেশনাথ পাহাড়। একটু চা খেয়ে নিয়েছিলাম। কটা বাজে এখন বাজে 5:10। আমরা পৌঁছে গেলাম বাড়ি। আমরা কিন্তু এবারে কিন্তু বিহারে ঢুকবো মনে হচ্ছে। এইটা বিহারের টোল বোধহয়, লাস্ট টোল আগের বারে বলেছিলাম আমরা, তাই কি? হ্যাঁ, চৌবারণ পেরাচ্ছি, ক্ষীরমোহনের জন্য বিখ্যাত। দুদিকে পলাশের গাছ, ডান দিকটা এখন পলাশের গাছ আছে, পলাশ ফুটে আছে। বাম দিকেও এসছে, এই বাম দিকে পলাশের গাছগুলো আসছে দেখো একদম। আমরা 9টার দিকে চালু করে কলকাতা থেকে প্রায় 500 কিলোমিটার মতো কভার করে নিয়েছি। ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে এই যে জয়দীপদা, ওই বড় জয়দীপদা, আমার ধনু দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক উল্টো দিকে কত পলাশ ফুটে আছে দেখো, একটা ঘাঁটি, ওই সবাই জানেন যাওয়ার পথে পড়ে। এই যে এদিকে ছোট ছোট পাহাড়, গাছপালাগুলো শুকিয়ে গেছে। আমার ধনু ভালো পারফর্ম করেছে, 500 কিলোমিটার কভার হয়ে গেছে আমাদের। আর ওই দিকটায় সব পলাশের গাছ রয়েছে, ওই যে সব পলাশ ফুল। এই যে দেখে মনে হচ্ছে দেবাশিস, হ্যাঁ, মেঘ করে আছে, দারুণ লাগছে। হ্যাঁ, অবধি ঘুমায়নি, কেউই ঘুমায়নি, আমাকে সবাই অ্যাসিস্ট করছে। জুন জুলাইয়ের সকালবেলা সবাই অ্যাসিস্ট করছে। চোখে ঘুম নিয়ে এখনো গাড়ি চালাবো আরো 500 কিলোমিটার, তবেই আমরা লখনৌ পৌঁছাতে পারবো। তবে ঘুম পাইনি আজকে, আমরা ফ্রেশ রয়েছি তিনজনেই। এদিকে পলাশের গাছ, বাম দিকে লাল হয়ে আছে, আর আমরা পুরো বৃষ্টির মধ্যে যাচ্ছি। কলকাতা থেকেই বৃষ্টি নিয়ে হাতে চলেছি উত্তরাখণ্ড। হ্যাঁ, আর যত যাচ্ছি তত বৃষ্টির পরিমাণ বাড়ছে। হ্যাঁ, অনেকটাই তো চলে এলাম, ঘাটিও পেরিয়ে গেছি। জয়দা, হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। আমাদের আবার একটা গুড মর্নিং হয়ে গেল। আমরা এখন প্রত্যন্ত বিহারের কোন দিক দিয়ে ছুটে চলেছি, প্রায় মোটামুটি ঔরঙ্গাবাদ পেরিয়ে গেছি। হ্যাঁ, তো আমাদের একবার 1-1.5 ঘন্টা ধরেই আমরা চেষ্টা করছি কোথাও দাঁড়ানোর, কিন্তু গতকাল থেকে এত বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ধাবার এন্ট্রান্স কাদা প্যাচ পেছে, এবং নামলেই গাড়ির পুরোটা কি হবে তার ঠিক নেই। গাড়ি পা সবই কাদা হয়ে যাবে। তো সেই জন্য আপাতত ঠিক করেছি যে কোথাও একটু পেট্রোল পাম্পে গিয়ে একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে তারপরে নয় আগের দিকে যাবো আবার। হ্যাঁ, তো এরকম চা বিস্কুটের ব্যাপারটা বলা যাচ্ছে না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, যদি এরকম তুমি গাড়ি চালাতে বলো, এটা দুপুর বেলা বলবে যে তুমি তো ভাই 2টোর সময় লখনৌ পৌঁছে গেলে, এটা তো ঠিক হবে না। খেতে তো হবে, রেস্ট করতে হবে। ভাই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গাড়িকে পার্কিং করে দিয়েছি। এই গামছা গলায়, এখানে একটু ব্রাশ ফ্রাশ করবো। জয়দা জল খাচ্ছে, আর জয়দা গাড়ির কাঁচ পরিষ্কার করছে। এই ধন্য এই এনেই এখানে একটু রিফ্রেশ হয়ে তারপরে আবার যাব। আমরা অনেকটা চলে এসেছি। দুর্গান্তি মোড় আমাদের আগে প্রায় ওই 80 কিলোমিটার মতো রয়েছে। দুর্গান্তি মোড় থেকে আমরা ডান দিকে গাজীপুর নেব, গাজীপুর থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরবো। বাজে 8:20। মোটামুটি ভালো মিট করেছি। লখনৌ কটার দিকে পৌঁছাই আমরা। আগে আমরা সোন নদীর ব্রিজ পাবো, এই তো পেয়ে গেছি। সোন নদীর উপরে উঠছি এখন, সোন নদীর ব্রিজ। এটা সোন নদী ব্রিজ। বেশ লম্বা, আগের বারে হিসাব করেছিলাম 6 কিলোমিটার না কত হয়েছিল। এই যে সোন নদী একটু উপর থেকে এইটা
আবার কিন্তু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এটা কোন জায়গায় এসে পৌঁছালাম আমরা? তোমার কি বড্ড খিদে পেয়েছে? তোমার কি বড্ড খিদে পেয়েছে? না, কেন? কথা টথা বলছো না? কথা তো বলছি, আর কি কথা বলবে। এটা কোন জায়গা? কোন জায়গা তো বোঝা বড় দায় না? বোঝা বড় দায় বলতে সাসারামের মধ্যে পড়েছে। এই তো লেখাও নেই তো কোথাও দোকান টোকান। এই জায়গাটা সাসারামে এসে পৌঁছালাম আমরা। তো আমাদের কারোর এখন সকালের ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টের জন্য খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়, দেখি ওই চিপস আছে, এক জায়গায় সিঙ্গাড়া দেখতে পেলাম, ও জোরে বেরিয়ে এসেছি। এবারে দেখছি যে কোথায় কি খাওয়া দাওয়া করা যায়, খেতেই হবে, খিদে পেয়ে গেছে। সবাই ফ্রেশ হয়ে গেছি। একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে গেছিলাম, ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, তো খিদেতে পেট চটকাচ্ছে। জয়দীপদা তো কাঁদো কাঁদো ভাব, একদম আর কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, বলছে যত না খাবো কথা বলবো না। সাসারামের টোল প্লাজা। খিদে পেয়েছে, কিছু খাবার পাচ্ছি না গোটা রাস্তা জুড়ে। তো আমরা মোহনিয়া পৌঁছে গেলাম, মোহনিয়া টোল ট্যাক্সে। তো মোহনিয়া টোল ট্যাক্স থেকে ঠিক 4 কিলোমিটার যাওয়ার পরে দুর্গান্তি মোড় আসবে। ওই দুর্গান্তি মোড় থেকে আমরা আবার ডান দিকে নেব পূর্বাঞ্চলের জন্য, প্রায় 70-80 কিলোমিটার গাজীপুর অব্দি যাব। গাজীপুর থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে নিয়ে লখনৌর দিকে যাব। এখন বাজে 10টা 10 সকালবেলা। তো হোপফুলি আমরা লখনৌ তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এই সামনে ওভারব্রিজ আসবে, এইটা দিয়ে ঢুকবো। হ্যাঁ, এখান থেকে ডান দিকে নেব। এইটা হচ্ছে কি NH এর নিচ দিয়ে নিচ্ছি। এই যে এখানে গাড়ি দাঁড়ানো যাবে না, একদম দাঁড়ানো। অনেক কলার দোকান পাবে, এবারে চলো নেবে, কলা নিতে পারো। আমি আগে গিয়ে দাঁড়াই, কলা কি গাড়ি থেকে নিয়ে নেবে? নেওয়ার ইচ্ছা আছে কি? নিয়ে জিজ্ঞেস করুন, এরকম দাঁড় করানো বেশি যাবে না। ভাই কেলে গেছে দিয়া হাজি। বাজারটার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। বাজারটা খুব ভিড়ে ভর্তি থাকে। পাশেই রয়েছে দুর্গাবতী থানা এবং দুর্গাবতী রামনগর রোড। ডান দিকে গেলে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আগে টোটোটা টার্ন নিচ্ছে, আমরা ওই ডান দিকে ঘুরবো আবার। বাজার অংশটুকু একটু কনজেস্টেড রয়েছে, খুব ভিড় জায়গা কিন্তু জায়গাটা। আর একটু বাদে আরো বেশি ভিড় হয়ে যাবে। এখন যেহেতু মাত্র 10টা 10:30 বাজে, আমরা আরামসে পেরিয়ে গেলাম। নাহলে এখান থেকে একটা প্রজেক্ট বের করা, এই বাজারে 500-700 মিটার। এখন আমরা এই রাস্তা ধরে একদম গাজীপুর অব্দি চলতে থাকবো, প্রায় 60-70 কিলোমিটার রাস্তা। ওখানে গেলে আমরা আবার পেয়ে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটায় আমরা আগে 2বার এসেছিলাম, অতটা ভালো কিন্তু ছিল না রাস্তাটা। এখন ফাইন বানিয়ে দিয়েছে গাজীপুরের সঙ্গে কানেক্টিংয়ের জন্য। তো আমরা এবারে বিহার ছাড়িয়ে ইউপিতে প্রবেশ করব। এখানে একটা কর্মনাশা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা পেরোনোর পরেই আমরা ইউপি ঢুকে যাবো, তাই তো নাকি জয়দীপ? একদম। আর মোটামুটি আমাদের একটা ব্রেকফাস্ট হয়ে গেল লিটিয়া চোখা দিয়ে। লিটিয়া অ্যাকচুয়ালি মটরের সবজি দিয়েছিল, দারুণ হয়েছিল। এটা একটু অন্য টাইপের ছিল, হ্যাঁ, মানে ফ্রাইড লিটি, কিন্তু বেশ খেতে খুব সুন্দর। পেট ভরে গেছে, দুটো খেয়েছি। এখন রওনা দিয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছে তারপরে পূর্বাঞ্চল ধরার পরে বাকি জিনিস আবার ভাববো। এই সামনে দেখা যাচ্ছে যেটা, এটাই হচ্ছে কর্মনাশা ব্রিজ। এই ব্রিজের ওপার থেকে বিহার, এদিকে বিহার, ওপাশটা থেকে ইউপি স্টার্ট হয়ে গেল, উত্তরপ্রদেশ শুরু।
দেখুন আমাদের রাস্তার বাম দিক দিয়ে গঙ্গা বেয়ে চলেছে, যাওয়ার পথে কিন্তু এই গঙ্গাটা, তো ওর উপর দিয়ে ব্রিজ, এই গাছগাছালির মধ্যে দিয়ে গাজীপুরের গঙ্গার উপর ব্রিজ দেখা যাচ্ছে। এটা একটা ব্রিজ, আমরা অবশ্য এই ব্রিজটা দিয়ে যাব না, এই ব্রিজের তলা দিয়ে চলে যাব, গিয়ে পরবর্তী ব্রিজটা দিয়ে যাব। কিন্তু দারুণ সিনিক, দেখা যাক আপনাদের দেখাতে পারি কিনা, আগে কোথাও ফাঁকা পেলে চেষ্টা করব। আর আশপাশের এরকম এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে। পেরাবো এবারে গঙ্গা পেরাবো। গঙ্গা তো অবশ্যই পেরাবো, ওই সামনে দিয়ে ব্রিজ, রেল ব্রিজ, বগিবিল ব্রিজ টাইপের, এটা পাশাপাশি, হ্যাঁ একসাথে নিয়ে, আচ্ছা পাশাপাশি। দিয়ে গাজীপুর ঢুকবো, তাই তো? একদম। জয় মা গঙ্গে, মা গঙ্গা ব্রিজ গাজীপুরের, আমরা এটা পেরোচ্ছি। এটা মাথাটা ঢুকে দাও, এই তো এর উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম একদম, তুমি ঠিকই বলেছো, তুমি বলেছিলে, আমাকে শিখিয়েছিলে আগের বারে। তো গঙ্গা পেরিয়ে এলাম, আমরা এখন গাজীপুরের দিকে ঢুকছি। তো গাজীপুর থেকে আমরা আরো পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে কত 15 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই যে রাস্তাটা গাজীপুর, আমরা তো এই নিয়ে দুবার চলে গেলাম, তৃতীয়বার এই রাস্তাটা বরাবরই খারাপ, একদমই কোনো এখন আরো করেনি, আরো খারাপ হয়ে গেছে, পিচ উঠে গেছে, বড় বড় পটহোলস হয়ে গেছে। তাহলে আমরা গাজীপুর পেরিয়ে এসে এবারে জঙ্গিপুরও পেরিয়ে এলাম, জঙ্গিপুর থেকে এবারে এনএইচ ধরবো। এই এনএইচ ধরে প্রায় 15 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা পূর্বাঞ্চল পাবো, তাই তো? এটা আবার মাঝখান দিয়ে নিতে হবে, স্ট্রেট ওই পারে। হ্যাঁ, এইটা আমরা ওপারে যাব, এই রাস্তা ধরে এবারে আমরা টানা চলতে থাকবো, একটা টোল পড়বে, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পড়বে। এই আমরা এবারে লখনৌয়ের উদ্দেশ্যে বাম দিকে আমরা উঠছি, যেটা বালিয়া লেখা আছে বাম দিকে, এটা লখনৌ যাবে, বালিয়া যাবে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি, এখান থেকে ডট 300 কিলোমিটার লখনৌ। হ্যাঁ, কি সুন্দর মাঝখানে হলুদ হলুদ ক্ষেতগুলো, আমার ক্ষেতটা দেখতে খেতেও ভালো লাগছে, দারুণ অসাধারণ লাগছে। ক্ষেতগুলো পেকে গেছে, কিছু কিছু কাঁচা আছে, কাঁচা পাকা হলুদ ধান ক্ষেত, দারুণ, অসাধারণ অসাধারণ ভিউ এই জায়গাটাতে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে প্রায় 32 কিলোমিটার এসেছি, এসে এক জায়গায় লাঞ্চ করব। আমি পেছনে জয়দীপদা আর একজন জয়দীপদা এখানে বসছে। আমরা লাঞ্চ করে লখনৌর দিকে যাব। লখনৌ 300 কিলোমিটার কভার করতে হবে, 30 কিলোমিটার হয়েছে মাত্র, বাজে এখন দুপুর 1:30, সন্ধ্যা 6টার মধ্যে আশা করি ঢুকে যাব। পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওয়েতে ওঠার পরে একটা রেস্ট রুম রয়েছে, এখানে আমরা লাঞ্চ নিয়েছি দুপুরের। এরকম দুটো থালি নেওয়া হয়েছে, এটাতেই 3 জন খাবো, কেন বেশি খাওয়া যাবে না, আরও এখনও 250-300 কিলোমিটার কভার করতে হবে। তো এই যে জয়দীপদা বসে আছে, বড় জয়দীপদা, ছোট জয়দীপদা, আমি আমার বদনও দেখাচ্ছি, আমি বসে আছি। প্রায় ড্রাইভিং হয়ে গেল কত ঘন্টা, 16 ঘন্টার কাছাকাছি ড্রাইভিং হয়ে গেছে অলরেডি কলকাতা থেকে, আর 700 কিলোমিটার কভার হয়ে গেছে, 17 ঘন্টা হয়ে গেছে, 700 কিলোমিটার উপরে কভার হয়ে গেছে, এখনো 300 কিলোমিটার চালাতে হবে, বাজে 1:30, 2টো বাজতে যায়। 700 কিলোমিটার হয়ে গেছে, আর হ্যাঁ, 300 অ্যাড হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, লখনৌ জানাতে থাকবো আমরা। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে। আমরা কাল রাত 9টা থেকে চালু করে এখন বাজে দুপুর 2:20, আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢুকে গেছি, 30 কিলোমিটার এসে গেছি। এসে আমরা লাঞ্চ করলাম এখানে রেস্ট রুমে। তো এখন আমরা লখনৌর দিকে রওনা দিচ্ছি সবাই। লখনৌ মোটামুটি এখান থেকে 270 কিলোমিটার, কতক্ষণে পৌঁছাই সেটা বলবো। রাস্তা তো খুবই ভালো, সবাই জানেন এই রাস্তা সম্পর্কে, তবু আমরা আরেকবার দেখাচ্ছি। আমাদের অলরেডি লাইব্রেরিতে 2বার দেখানো আছে,
তো আরেকবার দেখাতে চাই, এটা দিনের বেলা যাচ্ছি, আগে একবার দিনের বেলা গেছিলাম, একবার সন্ধ্যা হয়ে গেছিলাম, কিন্তু গোটাটাই পুরোটা দিনের বেলা কোনোবারেই যাইনি, আজকে পুরোটাই দিনের বেলা যেতে পারবো মনে হচ্ছে। আর কলকাতা থেকে এখন অবধি আমরা কভার করে ফেলেছি প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি, 750 কিলোমিটার। তো এখন আমরা যাই, টোটাল 1000 কিলোমিটার কমপ্লিট করে কলকাতা থেকে উইথাউট রেস্ট আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি। সামনেরটা দেখুন, একটু রাস্তাটা দেখুন কেমন অসাধারণ রাস্তা, তার সঙ্গে হচ্ছে গিয়ে দুদিকে ক্ষেত, একদম ধান ক্ষেত হয়ে আছে। এবং আমরা 2 বছর হয়ে গেল প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। হ্যাঁ, তো কোয়ালিটি কিন্তু একই রকমই আছে। গাড়ি খুবই কম, যেহেতু পার কিলোমিটারে 2 টাকা করে টোল পড়ে যায়। অন্যান্য রাস্তা দিয়ে এই রেঞ্জটা দেখো, পুরো একদম শুনশান রাস্তা। এটা কোন জায়গা? এটা সুলতানপুর এক্সিটের কাছাকাছি এটা। তো এটা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের কখনো যদি ব্যবহার করার জন্য এটা করা হয়েছে। সুন্দর কনস্ট্রাকশন দেখো। বাজে বিকাল 5:15। আমরা লখনৌ থেকে জাস্ট 20 কিলোমিটার পেছনে রয়েছি। কালকে চালু হয়ে আজকে আমরা পৌঁছালাম প্রায় 21 ঘন্টা ড্রাইভিং, 1050 কিলোমিটার কভার করে। তো এখনো বাকি আছে 20 কিলোমিটার, শেষ করি আগে, তারপরে আমরা একটা হোটেল নেব। আজকে আমরা লখনৌ স্টে করছি, কালকে আর্লি মর্নিং আমরা বেরাবো উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। এক্সিট টোলে পৌঁছে গেলাম, লখনৌ ঢুকছি, মানে সেই অর্থে লখনৌয়ের ঢোকার আগে যে ট্যাক্সটা ওটাই। আমরা বাম দিকে নামবো 2 কিলোমিটার আগে লখনৌ এক্সিট, আর সোজা চলে যাবে গোসাইগঞ্জ। লখনৌ 5:25 আমরা লখনৌ এক্সিট দিয়ে নেমে যাচ্ছি। আমাদের 4খানা ব্রেক মিলিয়ে 300 কিলোমিটার রাস্তা কভার করতে মোটামুটি 4 ঘন্টা লাগলো। ব্রেক আছে অনেকগুলো আমাদের, মাঝে লাঞ্চও করেছি। হ্যাঁ 4খানা ব্রেক নিয়েছি, টি ব্রেক হ্যাঁ। হয়েছে, 5 করা ব্রেক হয়েছে। এই লখনৌর দিকে আমরা এখন নামছি। লখনৌ সুলতানপুর রোডে এসে আমরা এখন পড়লাম, চলেছি আহমাহর দিকে। ওখানেই আমাদের রয়েছে হোটেল। চলো চলে যাক। সূর্য এখনো অস্ত যেতে একটু দেরি আছে, অনেকটাই দেরি। দিনের বেলা লখনৌ শহর, কোনো অসুবিধা নেই, ঘুরে এসে নিয়ে যাবো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা এখন হোটেলে গিয়ে প্রপারলি রেস্ট করব। কালকে সকালে দেখাবো আমরা কোন হোটেলে ছিলাম। কালকে এখান থেকে আমরা পাড়ি দেবো দেবভূমি উত্তরাখণ্ডে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে দেখাবো আমরা উত্তরাখণ্ডে কীভাবে ক্যাম্পিং করেছিলাম আর কীভাবে আমরা উত্তরাখণ্ড পৌঁছেছিলাম। থ্যাংক ইউ।